নমস্কার, আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আমার ভিডিওটা দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। চলুন তবে রান্নায় ফিরে আসি। আজ আমি আপনাদের কাছে একটা অসাধারণ স্বাদের মালপোয়া রেসিপি নিয়ে এসেছি, মালাই মালপোয়া। তার জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি, 1 কাপ সুজি নিয়েছি, হাফ কাপ চালের গুঁড়ি নিয়েছি, এখানে খেজুরের গুড় নিয়েছি, এখানে 1 গ্লাস ফুল ক্রিম গরুর দুধ নিয়েছি, এটাকে আমি ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। এছাড়া নিয়েছি 1 টেবিল চামচ গোটা মৌরি, 1 টেবিল চামচ গাওয়া ঘি, কয়েকটা এলাচ ফাটিয়ে দানাগুলো বার করে নিয়েছি, আর নিয়েছি 1 চিমটি নুন। প্রথমে গুড়টাকে আমি গলিয়ে নেব। দেখুন, গুড়টাকে আমি জলে ফুটিয়ে গলিয়ে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি। এবার আমি মালপোয়ার ব্যাটারটা বানিয়ে নেব। এখানে একটা বোলের মধ্যে আমি 2 কাপ ময়দা দিয়ে দিলাম, হাফ কাপ চালের গুঁড়ি দিয়ে দিলাম, 1 কাপ সুজি দিয়ে দিলাম, দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ নুন, গোটা মৌরি, এলাচের দানা। এবার গাওয়া ঘিটা দিয়ে আগে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার গলানো গুড়টা দিয়ে আমি আস্তে আস্তে মিশিয়ে নেব। এবার প্রথম গুড়টা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব, তারপর প্রয়োজন মতো দুধ মিশিয়ে মিশিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। এবার দিয়ে দিলাম দুধ, অল্প অল্প করে দুধ মিশিয়ে আমি ব্যাটারটা বানাবো, যেন ব্যাটারটা খুব পাতলা যাতে না হয়ে যায়, কারণ এই মালপোয়ার কিন্তু ব্যাটার খুব বেশি পাতলা হবে না, একটু গাঢ় হবে। আর একটু লাগবে। এইভাবে আমি মিশিয়ে মিশিয়ে ব্যাটারটাকে বানিয়ে নিচ্ছি। দেখুন, ব্যাটারটা আমার কিন্তু বানানো হয়ে গেছে। খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিচ্ছি আমি। আর দেখুন কনসিস্টেন্সিটা কিরকম দাঁড়িয়েছে, একটু ঘনর উপরে হবে, কিন্তু প্রায় সব দুধটাই লেগে গেছে, খুব সামান্য পরিমাণ দুধ আছে আমার। এবার আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট পর আমি ফিরে এলাম, ব্যাটারটা আমি বার করেছি। এবার কড়াইয়ে বেশ কিছুটা রিফাইন তেল গরম করতে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি এই ব্যাটার থেকে অল্প অল্প করে হাতায় নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখুন কিন্তু ফুলে উঠছে। প্রথম পিঠেটা হয়তো খুব একটা ভালো হয় না, কিন্তু তারপর থেকে দেখবেন আস্তে আস্তে সব পিঠেই কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠছে। পিঠেটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি তুলে নিলাম। তুলে নিয়ে আমি আর একটা মালপোয়া পিঠে দিয়ে দিলাম। দেখুন কেমন ফুলে উঠছে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে।
আমি এক পিঠটা উল্টে দিলাম। পিঠাটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে তুলে নিলাম। এইভাবে বাকি সমস্ত পিঠেগুলো আমি ভেজে নিলাম। আর এক পিঠটা উল্টে দিলাম আমি। এভাবে সমস্ত পিঠেগুলো আমি ভেজে নিলাম। প্রত্যেকটা পিঠেই দেখুন কত সুন্দর ফুলে উঠছে। দেখুন কত সুন্দর পিঠেগুলো ফুলে উঠেছে। প্রত্যেকটা পিঠেই কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠছে। এবার আমি উল্টে দিলাম। এইভাবে সমস্ত মালপোয়া পিঠেগুলো আমি ভেজে নিলাম। দেখুন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল আমার অসাধারণ স্বাদের টেস্টি রেসিপি মালাই মালপোয়া। প্রত্যেকটা মালপোয়া কিন্তু খুব সুন্দর ফুলেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। কত সহজে বানিয়ে ফেলা যায় আপনারা দেখলেন। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। কেমন হলো লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকমই অন্যান্য রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি আসছি পরে আরও অনেক এরকমই অন্যান্য রেসিপি নিয়ে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।